একদিন একটা ডাইনি বড় মাছের ঝুড়ি নিয়ে আকাশ পথে যাচ্ছিল। তখন তার ঝুড়ি থেকে মাছটি জঙ্গলে পড়ে যায়। জঙ্গলের পথ ধরে টুনি তখন বাজারে যাচ্ছিল। হঠাৎ তার সামনে ওই ডাইনিটির মাছটি এসে পড়ে। এরপর টুনি ওই ডাইনির মাছটিকে মাথায় করে নিয়ে কোনো কিছু না ভেবে বাড়ির দিকে চলে যায়। এরপর ডাইনি তার মাছটিকে খোঁজার জন্য আকাশ থেকে জঙ্গলে নেমে আসে। এরপর ডাইনি এদিক ওদিক দেখার পর মাছটিকে না পেয়ে সে বুঝে যায় কেউ তার মাছটাকে নিয়ে গেছে। এরপর ডাইনি মাছের গন্ধ শুকতে শুকতে টুনির বাড়িতে গিয়ে পৌঁছায়। এই টুনি, তুই আমার মাছটাকে কেন চুরি করে এনেছিস? না না ডাইনি, আমি তো তোমার মাছ চুরি করে আনিনি, এটা আমি জঙ্গলের পথে পেয়েছি। ডাইনি, দয়া করে আমার মিথ্যা অপবাদ দিও না। এই তো, তুই আমার মাছটাকে দিয়ে দেয়। না না ডাইনি, আমি এই মাছটা তোমাকে কিছুতেই দিতে পারবো না। এটা আমি কুড়িয়ে পেয়েছি, এটা আমি কিছুতেই দেবো না। কি বললি? আমার মাছ আমাকে দিবি না? এত বড় সাহস তোর! দাঁড়াই, আরে মাছ না, আমিও তোকে খাবো। না না ডাইনি, তুমি তোমার মাছ নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও ডাইনি। ছেড়ে দেবো? অত সহজে? ঠিক আছে, তোকে ছেড়ে দেব। একদিন গুড্ডুর মা টুনি অনেক অসুস্থ হয়ে যায়। এটা দেখে গুড্ডু অনেক কান্না করতে লাগে আর তার মাকে বলে, মা মা, তোমার কি হয়েছে? তুমি ওঠো মা, তোমার কিছু হয়ে গেলে আমি যে একা হয়ে যাব, তখন কে আমাকে ঘুম পাড়িয়ে দেবে? তখন কে আমাকে খাইয়ে দেবে? মা তুমি ওঠো, মা ওঠো না মা। গুড্ডু এভাবে ডাকার পর গুড্ডুর মা সাড়া না দেওয়ায় গুড্ডু তখন অনেক ভয় পেয়ে যায়। গুড্ডু তখনই উড়ে গিয়ে একটা ডাক্তারকে ডেকে আনে। এরপর ডাক্তার এসে টুনিকে দেখে ডাক্তার গুড্ডুকে বলে, শোনো গুড্ডু, তুমি ভয় পেও না, তোমার মা ভালো হয়ে যাবে। আমি একটা ওষুধ দিয়ে দেবো, তুমি ওটা খাইয়ে দিলেই তোমার মা ভালো হয়ে যাবে। তবে আমি তোমাকে ওষুধ দেবো,